بسم الله الرحمن الرحيم লামাই থাকিলা লামানির বাদে লামানি তান দ্বারা সম্ভব নয়, তখন তাই নিতুর মধ্যে বই শেষ পাতার মধ্যে গিয়া দেখলা বিলেতে লামানি সম্পর্কে বাদর বই লেখা আছে। এলকু তাই লাম্বা গিলা কোন চাই তাই তো আসমানো ওটা লাগি নিয়ম হইল সব জিনিসের একজন মেসাবের প্রয়োজন, একজন শিক্ষকের প্রয়োজন। কিন্তু শিক্ষক হইতে হইলে আপনি ওলা শিক্ষক হইতে লাগবো। ছাত্ররা জীবন হইল কি শিক্ষক হাতের মধ্যে। যদি শিক্ষকে কোথায় করি, যদি ছাত্র লগে যদি পড়াশোনা হয় না, তাহলে এগুলো জীবনের দায়ী থাইন বনবা। কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তী দিগারে আলামে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। হাদিস শরীফের মধ্যে আইছে ময়দানে মাশরের মধ্যে আল্লাহ পাক পরবর্তী দিগারে আলামে আপনারে জিগাইবা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার পরিবারের গার্জেন আছেন তানে আল্লাহ পাক পরবর্তী দিগারে আলামে জিগাইবা বিলেতে আপনারে আমি পরিবারের মধ্যে বড় বানাইয়া দিয়েছিলাম, আপনি আপনার জীবনে কিতা কিতা করছেন। আপনার ছেলে রাত সকাল হইল কি না, তখন কিতা করলো মোবাইল হাতের মধ্যে লইল, চকুর জুতি যার খালি টিপা টিপি আছে। রাইত হইল মাথার সামনে রাখলো, মোবাইলটা রাখিয়া সারা রাত ঘুম আর খালি গান ফোনে হেডফোন লাগাইয়া নানি। তখন খানের মধ্যেও তার কিতা আছে অসুবিধা ইতি আছে। ও আল্লাহর বান্দা, সারা দিন কুর মাঝে তুমি 25 মিনিট সময় আল্লাহ রেখে দিতে পারো না। তুমি 25 মিনিট সময় আল্লাহর ইবাদত কি করতে পারো না। আব্দুল্লাহ ইবনে মুবারকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদে মুহতারম ছিলা। তাই একদিন কিতা করলা, তাই একদিন ওলা গান গাইতা বুঝছেন নি, তবল ডোল বাজাইয়া গান গাইতা, খুব বেশি গায়ক আসলাই। একদিন এক জঙ্গলের মধ্যে গিয়া এক গাছর ছায়ার নিচে তাই রাইতনের মাঝে বইছেন, বইয়া তাই গান গাইতা। তার উদ্দেশ্য তবল হাতের মধ্যে লইছেন, তাই বাজাইতা। বাজানির সময় ওই সময় একটা পাখি গাছের মধ্যে আইছে, আইয়া করা আল্লাম ইয়ানি লিল্লাযিনা আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। কিতা আপনি আপনার দিলে আবো ডরাই না নি, আল্লাহর জিকির করইন না নি আপনি এখনো আবো আপনার এই দিন আইছে না নি। ও ভাই আইন হল আমরা কেউর দাড়ি ফাঁকি গেছে, কেউর দাড়ি উকি গেছে। চেহেল সালে উমরে আজিজত গুজশত মিজাজ তু আজহাল তিফলিন নাগস্ত। তোমার 40 বছর বয়স গুজরি আসে, কিন্তু ছেলেরা আবো অভ্যাস ছাড়তে পারছো না নি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন, আমি নাই। অর্থাৎ আপনি আপনার জীবনের মধ্যে যে সময়টা আপনি কোন কাজ কোন সময়ের মধ্যে করতা, এটা আপনার মধ্যে নিজে নিজে একটা কিতা করতা, এটা নিজের ভিতরে রাখতা। যে সময় যে কাজ এই সময়ের মধ্যে যদি করিলে তাহলে হুঞ্জুম ফয়দা হয় না, অর্থাৎ খামর ভিড় লাগে না। আর যদি আপনি কইন বিলেতে আমি তোলা বাদে কাম করমু, তাহলে একটা একটা করে কয়েকটা জমি যাইব। ওয়ালাস্তুতিকুলিল ইজদিহামিল আমাল, মানুষের যেটুকু কয়েকটা বিড়াই যাব তখন তার তাকতের বাহির হয়ে যায়। এরা কি ভাষায় কয় ওয়ালাস্তুতিকুলিল ইজদিহামিল আমাল, কয়েকটা আমল এখানে করিলেইছুন। আপনি নমাজ পড়ছুন না, জোহর না, আসর না, মাগরিব না, এশা না, একলগে পড়িম। আখতা এক কাম আই গেছে, এই অক্ত নমাজ খোঁজা তো হেতু দেখো আরেক কাম আই গেছে, আর নমাজ আর আসেনি ভাই, না তোমার দৌড় শুরু। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআন আল কারীমের মধ্যে ফরমায়েন বিলেতে আমি নবীর কুরআন আল কারীম শিক্ষা দিছি। শিক্ষা হইল কি সব থেকে মূল। আপনি যদি মসজিদের মধ্যে যাইন না, মাদ্রাসার মধ্যে যাইন না, তাহলে আপনার শিক্ষা হইতো না। আর শিক্ষা লাগে প্রয়োজন হইল কি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ইত্যাদি থাকা, বুঝছেন নি। আমরা সকালে হরুতা যেগু মসজিদও দেই, আচ্ছা কোন যায় রসুনের বেশি খাইননি হেরে রে গেছো লাগি, খালি পেটো খাইন জানি। সারাদিন ভাত খাকুয়া যেতা খাকুয়া, যদি দেখো যেতে হো রসুনের গন্ধ বাড়ে। আপনি ছোট শিশু থাকতে ও যে কুটি কুটি বাচ্চান যেটা আসই, সরু থাকতে মাটির নরম থাকতে ফেক মাটি দিয়ে আপনি মূর্তি বানাইন, মূর্তিও আমার হিন্দু বাহিনীতে বানাইন মূর্তিও। টান টানতে কয়ে ক্ষমতা হচ্ছে দোলা মাটি দিয়ে বানাইতে পারবানি বা ইট দি পারতা না। আপনি ইট বানাইতরা বনবো, কিন্তু ইট বানার বাদে ফেক বনবো নি, জি না, তার কাম শেষ। তদ্রুপ ছোট ছোট থাকতে হরুতা যেগুন আসয় নিগুন তারে আপনি দিনই ইসলামী শিক্ষাটা দিবা, তেউকে তার মরণের আগ পর্যন্ত এগুন তার রইব।
ছোট থাকতে মানুষের দিল যেটা আছে এটা আয়নার মতো তাকে পরিষ্কার, এতো কোনো গুনাহ করে না বাচ্চা। গুনাহ তো হইল কি 12-13 ঊর্ধ্বে যাওয়ার বাদে, এর আগ তো হে শিশু।